রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন, জানাজায় লাখো মানুষের ঢল। মেহেদী হাসান রাসেলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল 4:30টার পর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে বিকেল 3টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় তার জানাজা। জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের ঢলে সেখানে জনস্রোতের সৃষ্টি হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক জানাজা পরিচালনা করেন। জানাজার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত মুসল্লি ও দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া কামনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্টদের তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান। সেক্ষেত্রে তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। একই সঙ্গে খালেদা জিয়ার জীবনে তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান তিনি। আপসহীন দেশনেত্রীর শেষ যাত্রায় শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি, 32 দেশের কূটনীতিক, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক, আলেম ওলামা ও সর্বস্তরের মানুষ। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সড়ক ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান, বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এছাড়া উপস্থিত ছিলেন পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। অন্যান্যদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, জাতীয় নাগরিক পার্টির হাসানাত আবদুল্লাহ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, দেলোয়ার হুসাইন সাইদির ছেলে শামীম সাইদি এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। উপস্থিত জনতার মতে
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। গণতন্ত্রের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত তার ত্যাগের স্বীকৃতিস্বরূপ আজ দল মত নির্বিশেষে সাধারণ মানুষের এই বিপুল উপস্থিতি দেখা গেছে। তাদের মতে এই জনসমাগম প্রমাণ করে দেশবাসীর হৃদয়ে তার অবস্থান কতটা গভীর। উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।